আমার মনে হয় না আমি এই জীবনে খুব গুছিয়ে প্ল্যান করতে পেরেছি কোনো কিছু। যা কিছুই অগোছালো হোক, এবার বেশ অনেক দিন পর একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাবো। আমি জানি না এমন কার কার সঙ্গে হয়, তবে আমি কোথাও গেলে আমার একদম পারফেক্টভাবে গোছানো ঘরও আমি একদম অগোছালো বানিয়ে তারপরে বের হই। এটা বরাবরের গল্প। বেশ অনেক দিন পর এমনি খেতে যাচ্ছি এত রেডি হয়ে। না হলে নর্মালি আমি যে কত এলোমেলো ভাবে বের হই। ভেবেছিলাম অনেক আগে বের হব, হাতে অনেকটা সময় থাকবে, তবে বরাবরের মতো অনেকটাই লেট হয়েছে। যেই সময় ভেবেছি তার থেকেও লেট হয়েছে। আর বের হয়েই এই আকাশ দেখে আরও মন খারাপ হয়ে গিয়েছে। আর আমি বাইরে বের হব, আকাশ এমন থাকবে না, একটু বৃষ্টি নামবে না, এমন হতেই পারে না। সে যাই হোক, আমরা দুজন মিলে এই বেলাতে বাইরে একটু খেতে বের হয়েছি। আমার জীবনে অপশন খুবই কম, এই কিছু খেতে হলে আমি কাচ্চি ছাড়া আর কিছুই চোখে দেখি না। এই তো আমরা কাচ্চি খেতেই চলে এসেছি কাচ্চি ভাইয়ে। আমি বেশ অনেক দিন পর এই দিকটায় আসলাম। এখন বসে বসে আমরা কাচ্চির জন্য ওয়েট করছিলাম। এই তো চলে এসেছে। প্রতিবারের মতো ভেবেছি খেয়ে খুব উদ্ধার করে দেব। আমি যেমন খেতে পারি আমার বান্ধবী তো আরও ভালো খেতে পারে, মানে শেষ পর্যন্ত এই খাবার দাবার আবার বেঁধে নিয়ে আসতে হয়েছে। আমরা এতই ভালো খাই। এই তো আমাদের এই খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে আমরা এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করি, তারপর ফাইনালি আমার ভালোবাসার চা খেতে গেলাম। আমার তো সব থেকে ভালো লাগে, আমার বন্ধু চা খেতে ভীষণ পছন্দ করে। কারোর সঙ্গে চা খেলে চা খাওয়ার ওই হ্যাপিনেসটা আরও বেড়ে যায়, আমার ফিল হয়। এদিকটার চায়ের আড্ডা থেকে আমরা চা নিয়েছিলাম। এর আগে আমি এখানে কয়েকবারই চা খেয়েছি, তবে ব্যাপার যেটা হয়েছে আমরা নিয়েছিলাম বাদাম চা। এটা আমাদের কেন জানি ভালোই লাগছে না, মনে হচ্ছিল নর্মাল চাটা নিলে সব থেকে ভালো হতো। সে যাই হোক, গল্প আড্ডায় এই চা পর্ব শেষ করে আমাদের মনে হলো আমরা একটু চটপটি খেতে পারি অনেক দিন পর। গল্পের তো আর শেষ নেই, শেষও হচ্ছিল না। তবে এবার আমরা বাসার দিকে ফিরছি, তাই আমরা রিক্সায় উঠলাম। তবে ওইখান থেকে ওকে আবার টেনে আমার বাসার ওই দিকটায় নিয়ে গিয়েছি। ভেবেছিলাম আমরা বসে আরেকবার একটু চা সিঙ্গারা খাবো, তবে ওই দোকানটা বন্ধ পেয়ে আমরা একটা টঙে বসে চা খেলাম। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।